তো হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সাথে থাকো, আশা করছি তোমাদের সারাদিনের ব্লগটি ভালো লাগবে। এই দেখো, আমার বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে, এগুলো মোছামুছি সমস্ত কমপ্লিট। আমার রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে কী বলো তো, গোটা মুগ সেদ্ধ করতে দিয়েছি, সবুজ যে গোটা মুগটা। প্রতিদেব নিয়ে যাবে টিফিন, রুটি তরকারি। এগুলো কিন্তু এখনও পরিষ্কার করিনি। এগুলো ওই যে কড়া সরাবো, দুধের কৌটোগুলো আছে এগুলো সরিয়ে রাখবো, এগুলো মোছামুছি করবো। শুধু চাটা করেছি। আর হচ্ছে মুগ সিদ্ধ বসিয়েছি। আর এই যে আটার কৌটো নিয়ে চলে এসেছি, আটা কিন্তু মাখা আছে, এই যে ফ্রিজ থেকে নিয়ে এসেছি দেখো। আর হচ্ছে আটার কৌটোটা নিয়ে এসেছি, বেলবো তো, রুটি বেলতে হবে। তাকে 4 পিস রুটি করে দেবো। আর হচ্ছে গোটা মুগের না একটু তড়কা মতন তরকারি করে দেবো, জানো তো। মানে ডালটাও খাওয়া হবে, সুগার মানুষ, তাকে তো আলু কিছু দেবো না, এখন দিচ্ছি না। তো হচ্ছে ওই রকম তড়কার মতন করে দেবো, আদা পেঁয়াজ রসুন সব ফাইন করে কুচিয়ে বেশ সুন্দর করে দেবো। আর একটু সামান্য টক দইও দিয়ে দেবো। এগুলো মোছামুছি করে পরিষ্কার করে নিই, দাঁড়াও, তারপরে সমস্ত তরকারি বসাবো। পার ডে এগুলো মুছি, জানো তো। কেন মুছি জানো? কারণ এগুলো তো হচ্ছে তোমার খোলা ওপেন, মানে একদিন যদি না মুছেছি, একদিন, হ্যাঁ, পরের দিনই দেখবে মাকড়সার ফাঁদ হয়ে ভর্তি হয়ে যায়, জানো। আর ঘরের কাজ একার হাতে সমস্ত না কিছু করলেও তো নয়, আর নোংরা হয়ে যায় তো। আর পার ডে করি, জানো তো, পার ডে। যদি ধরো 1-8 দিন ভুলে যাই, ভুলি না আমি। এখন তো অবশ্য কাজের চাপ কম, মানে মেয়েকে ছাড়া আনাটা নেই, বন্ধ এখন। মেয়ের যেহেতু বাইরে টিউশনটা নেই। এই যে চায়ের বাটিটা এখন ভিজিয়ে দিই, পরে ধোবো। তো তোমার হচ্ছে সেহেতু অতটা চাপ নেই। আগে যখন চাপ ছিল, ধরো একদিন ভুলে গেছি, পরের দিন সকালে উঠে দেখতাম পুরো মাকড়সার ফাঁদ হয়ে গেছে, জানো। এইরকম হতো। দেখো, আমি গ্লাসে চা রেখেছি আমার নিজের। কেন বলো তো, চিনি দিয়ে, এই যে চামচ রেখেছি, চিনি দিয়ে গুলে খাবো। তাওয়াটা এখন এখানে রেখে দিই, তাওয়াটা পরে ধোবো, ধুয়ে তারপরে রুটি করব। এই যে এগুলো সমস্ত মোছামুছি করে নিই, মোছামুছি করে তারপরে রুটি তরকারিটা করব। শুধু তরকারিটা সিদ্ধ করতে দিয়েছি, মানে গোটা মুগটা। এই কড়ার তেলটা আর নেবো না, এটা কালকে সে রাত্রে পটল ভেজেছিলাম, তার তেলটা মানে কালো হয়ে গেছে দেখো। এই কড়াটা মানে তেলটা ফেলে দিয়ে কড়াটা এখন একটু ঘষে নেব, ঘষে নিয়ে তরকারিটা করব। তো যাই হোক, এগুলো করে নিই। এই যে কথা বলতে বলতে রুটি তরকারি সমস্ত তরকারি জোগাড় করে নিয়েছি, যে আদা পেঁয়াজ রসুন নিচে কুচাচ্ছি এখানেই। আর শসাটা নিয়ে এসেছি, শসাটা বরকে টিফিনে দেবো কেটে, দইয়ের সাথে। এই যে তেল দিয়ে দিয়েছি, তেলে সামান্য 2-4টে চিনি দিয়েছি। এই যে ফাইন করে হচ্ছে আদা পেঁয়াজ রসুন কুচিয়ে তেলে দিয়ে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, একটু টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবার গোটা মুগটা দিয়ে দেবো। এই দেখো, গোটা মুগটা দিয়ে দিয়েছি, দেখছো। এবার এই যে একটু দই ফিটিয়ে নিয়েছি 3 চামচ মতন, দিয়ে ওতে দিয়ে দিয়েছি। যাই হোক, প্রতিদেব বেরিয়ে চলে গেছে অনেকক্ষণ। এগুলো আমার সমস্ত আবার মোছামুছি হয়ে গেছে। এই দেখো, একটি রুটি রয়ে গেছে, যে 5টা রুটি হয়েছিল, সে 4টের বেশি নিতে চায় না, ওই জন্য একটা রুটি রয়ে গেছে। দেখি মেয়ে উঠুক, যদি খায় তো খাবে, নাহলে সেই তখন আমাকে খেতে হবে। এই গোটা মুগটা হচ্ছে সেদ্ধটাই রয়ে গেছে। কেন বলো তো, অতটা তরকারি করিনি আদা পেঁয়াজ রসুন দিয়ে, কারণ আমি তো খাবো না, আর আমার মেয়ে মুগ সিদ্ধ খেতে চায় না। এটা হচ্ছে ময়দা মাখা, জানো তো। কালকে ওই সকালে যে বরকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, পরোটা খেয়ে গেছিলো, মেয়ে খেয়েছিল, তারই 2টো লেচি রয়ে গেছে। এটা আমি নিজের জন্য এখন করে নেব ভাবছি, পরোটা 2টো। মেয়ে খাবে, নাহলে নিজে খাবো, কারণ এখন না করলে ময়দাটা আবার নষ্ট হবে, ওই জন্যই করে নেব। আর আজকে শনিবার, কোনো কিছু তরকারি ফরকারি খাবো না, এখন শুধু 2টো রুটি খেয়ে নেব, কারণ খিদেও পায়, জানো তো। সকালবেলা এত কাজকর্ম করা হয় তো সকাল থেকে, মানে চোখ খোলা থেকে। আর তারপরে কী বলো তো, বেলা হয়ে যায় তো স্নান পুজো করতে, ওই জন্য প্রচণ্ড খিদা পেয়ে যায়। ওই জন্য 2টো রুটি খেয়ে নেবো, কোনো আদা পেঁয়াজ রসুনের তরকারি খাবো না। তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমার শনিবার, 18 তারিখ। এখন বাজে ঘড়িতে 9টা 10। প্রতিদেব চলে গেছে অনেকক্ষণ। রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে দিয়ে এইমাত্র এলাম ঘরে, এসে এই যে বসেছি এই সবে। আজকে হাঁটতে যাওয়া হয়নি, বান্ধবী নেই, বান্ধবী গেছে শান্তিনিকেতন ঘুরতে, ওই জন্য আর হাঁটতে যাওয়া হয়নি। মেয়েকে বললাম, মেয়ে বললো না বিকেলে যাবো, এখন যাবো না, এই তো উঠলো। তো যাই হোক, মেয়ে গেছে বাথরুমে, আসুক, এলে কি খাবে দেখবো, শরবতটা দেবো আগে। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো হচ্ছে তোমার রান্নাঘরের কাজ হয়ে গেছে, তোমাদের বললাম। এখন মেয়েকে আগে খেতে দেবো, খেতে দিয়ে স্নান করবো, পুজো করবো, তারপরে যা করি করবো। কেন বলো তো, আজকে রান্নার সেরকম চাপ নেই, প্রতিদিন আসবেলা দুপুরবেলা, আর মা মেয়ে যা হোক একটু কিছু করে খেয়ে নেবো। গরম পড়েছে বলে তো, সাংঘাতিক গরম পড়েছে। আজ সকাল থেকে আমি যেন টিকতে পারছি না, আজ না পরশু থেকে। তো আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি তাড়া ছিল তো রান্নাঘরে এতক্ষণ, ওই জন্য হচ্ছে তোমার যেন টিকতে পারছি না, এগুলো জ্বালা করছে না আমার। তো হচ্ছে তোমার কী বলে, যা বলছিলাম,
আজকে কাজ বাজ সেরকম কিছু নেই, কাঁচা ধোয়া কালকে সমস্ত করে নিয়েছি। কালকে প্রচুর কাজ করেছি জানো, কালকে শুক্রবার গেছে, ভিডিও কিছু করা হয়নি। ওই যে তারা থাকে স্নান পুজো করবো, পুজো করতেই তো কালকে 2 ঘন্টা চলে গেছে, ওই জন্য কালকে আর ভিডিও কিছু করা হয়নি। তো যাই হোক, সারাদিন তোমরা সাথে থাকো, কী করছি কি না করছি তোমাদের সাথে শেয়ার। তো এই দেখো ঘরের মধ্যে তোমাদের সাথে কথা বলছিলাম, এত জোরে আওয়াজ হচ্ছিল আর কথাগুলো মনে হয় আসতে বলা হয়ে গেছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এই যে পরোটা দুটো করে নিয়েছি গোল গোল করে, নিজের তো খাবো ওই জন্য, দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন দেখছো অনেক বেলা, আমি কিন্তু ঘর দুয়ার ঝাড়া হয়ে গেছে, কিন্তু জানো তো একটা কাজ হয়নি। কি বলো তো, স্নান আর পুজোটা করিনি, যেহেতু খাওয়া হয়ে গেছে, মানে পরোটা দুটো খেয়েছি, ওই জন্য আর মানে ইচ্ছে করেই দেরি করেছি। ঘর দুয়ার ঝাড়াঝুড়ি করেছি, ফ্যানটা ছোটো ফ্যানটা খুলে ওই যে পরিষ্কার করেছি, তোমাদের দেখালাম। ওগুলো মেজে নিয়েছি। এই যে এখন রান্না করতে এসেছি, রান্না বলতে মেয়ে গেছে স্নান করতে, শ্যাম্পু করতে। মেয়ে বললো, মা তুমি আগে স্নান করে নাও। আমি বললাম না, কী বলো তো, ও শ্যাম্পু করে যেদিন ওকে সমস্ত গুছিয়ে দিতে হয়, মাথায় তো লেবু জল দেয়, অনেক কিছু। তারপরে ফিরে ঘুরে এসে বলবে, মা জামা কাপড় কোথায়, সমস্ত দিতে হয়। আমি স্নান পুজো করতে গেলে আমার তো দেরি হয়, ওই জন্য বললাম তুই আগে স্নান পুজোটা মানে স্নানটা করে আয়, তারপর আমি স্নান পুজো করবো। ওই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। কিছু এমন রান্না করবো না, এই যে ভেন্ডির ঝাল করবো, ওই জন্য ভেন্ডি কেটে নিয়েছি। আর হচ্ছে বেগুন ভাজা করেছি, ওই যে তোমাদের দেখালাম বেগুন ভাজা করেছি 4 পিস, আমার 2 পিস, মেয়ের 2 পিস। আমি খাবো না ভেন্ডির ঝাল, আর আমি হচ্ছে টমেটো বাটি একটু করবো, সেটাও খাবো না। এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত, কালকে দুপুরের, একদম নিরামিষ, না টমেটো দেওয়া না পেঁয়াজ রসুন, কিছুই দেয়নি। এটা একটু তেল দিয়ে আর লঙ্কা গুঁড়ো সামান্য, অল্প টমেটো দিয়ে এখন গরম করব ভালো করে, ভাজা ভাজা। কেন বলো তো, এখন খাবো তো মা আমি। আর হচ্ছে তরকারিটা কি নষ্ট হবে, এটা কিন্তু পোস্ত। আর এটা হচ্ছে টমেটোটা হচ্ছে মেয়ের জন্য একটু বাটি করে দেবো, পেঁয়াজ দিয়েই করবো জানো তো, কারণ আমি খাবো না। আমি খাবো না, আমার মেয়ে খাবে। টমেটো বাটি আর আমার বরের জন্য রেখে দেবো। এই যে বেগুন ভাজা দেখালাম তোমাদের, বললাম না আগেই করে নিয়েছি। আর হচ্ছে এই যে ফুলকপি আলু পোস্তটাই যে গরম করছি, দেখো টমেটো দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে যে হালকা গরম করে নিয়েছি। ভাতও আমার হয়ে গেছে, রান্নাটাই আজকে করে নিলাম, মানে যেই টুকিটাকি রান্না আর কি। মেয়েকে একটা ডিম ভেজে দেবো। কেন, আর একটা কথা, মেয়ে না বলছে, মা আমাকে না খেতে দিয়ে দাও। কি বলো তো, 12টা বেজে গেছে তো, আর একটা তো সেঁকা রুটি খেয়েছে, শুধু পরোটা দুটো আমি খেয়েছি, ওই জন্যই খিদে পেয়ে গেছে। আমাকে বলছে, মা তুমি কি কোনো কাজ করছো? আমি বলছি না। বলছে তাহলে খেতে দিয়ে দাও। সবাইকে এখন এসেছি রান্নাঘরে, সন্ধে দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা দেখলে তো কী কী রান্না করলাম, কিছুই রান্না করিনি। কালকে ফুলকপি আলু পোস্ত ছিল, একটু টমেটো বাটি পেঁয়াজ দিয়ে মেয়েকে করে দিয়েছি, ওর বাবার জন্য একটু রেখে দিয়েছি। ভেন্ডির ঝাল করেছি, ডালও ছিল ফ্রিজে, আর হচ্ছে তোমার আর কিছু করিনি, ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবেলা দেখি ওর বাবার জন্য ভেন্ডির ঝাল আর টমেটো বাটি আছে, একটু পটল হয়তো ভেজে দেবো রাত্রে ভাত খাওয়ার সময়। আমি আর আজকে ভাত খাবো না, আজকে দেখি হয় একটু হচ্ছে চাও, নাহলে মুড়ি, যাই হোক কিছু একটু খেয়ে নেবো। যা খাবো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করবো। এখন মেয়ে বললো, মা একটু কিছু খিদে পাচ্ছে। আমি তাহলে কী খাবি? তাহলে একটু পাস্তা করে দিচ্ছি, তাহলে খা। গুনগুন করছে, খাবে না, ও তো খেতে চায় না এসব। যে একটু করে দিই, খা না, বলতে বলছে তাহলে করো। ওর বাবারও আসার সময় হয়ে এসেছে, এখন 6:45 বাজে, 7টা বাজতে 15 মিনিট বাকি, ওর বাবা এসে যাবে এবার। তো একবারে একটু বেশি করে পাস্তা করবো, বেশি বলতে একটু বেশি, মানে টিফিন খাওয়ার মতন। অল্প একটু ও খাবে, ওর বাবা খাবে, একটু পেঁয়াজ দিয়ে করবো। পেঁয়াজটাও না আজকে শেষ, একদমই শেষ, খেয়াল নেই। কালকে এটা দিয়ে পেঁয়াজ যাচ্ছিলো মানে রাস্তা দিয়ে, নেবো বলে ভাবলাম, তারপর আর নেওয়া হলো না। আমি বুঝতে পারিনি যে পেঁয়াজটা এতটা শেষ হয়ে যাবে। দুটো ছিল আজকে সারাদিনে, ওই টুকিটাকি দিয়ে চলেছে। ও মেয়েকে একটা দুপুরবেলা ডিম ভেজে দিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তো এখন অর্ধেকটা পেঁয়াজ আছে, ওই দিয়েই হচ্ছে পাস্তাটা করবো। আর রাত্রেবেলা ওর বাবাকে ভাবছি ডিম সেদ্ধ করে দিয়ে দেবো। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। আমি হচ্ছে তোমার এখন পাস্তা করবো, হচ্ছে পাস্তা নিয়ে এসেছি, আর পাঁপড় নিয়ে এসেছিলাম সেদিন রাত্রেবেলা, মাধুরী পাঁপড়, নিজে 2 পিস ভেজে খাবো, কারণ আমার মেয়ে ওই পাঁপড় খেতে চায় না, ওর জন্য ব্যাট পাঁপড় ভেজে দেবো। আমি বলছি, মা 2-4টে ব্যাট পাঁপড় ভেজে দেবো। আমি দাঁড়াও তাহলে করে দিই। ও এখন টিভি দেখছে বসে বসে। তো ড্রয়িং ক্লাস যাবে কিনা জানি না, বলছিল মা স্যারকে ফোন করবো। শনিবারের যে সন্ধ্যের ক্লাসটা হয়, ওর সামনের যে এক বান্ধবী করতো এইখানে, মানে তোমার হচ্ছে গোলবাজার না, ঠিক এই আমাদের হরপুর স্টেডিয়ামের ওখানটায়, সেই মেয়েটা ছেড়ে দিয়েছে, মানে আর করছে না, মানে ওর বাড়িতে আর এখন ওই জন্য ড্রয়িং স্যার ক্লাস করাচ্ছে না। তো এখন হচ্ছে তোমার করছে, কী বলে, ড্রয়িং স্যার এখন ক্লাস করায় সেই যে মেন হসপিটাল, মানে খড়গপুর মেন হসপিটালের ওখানে, অনেকটা দূর হয়ে যায় আমার বাড়ির থেকে। ওর বাবা নিয়ে যায় অবশ্য, কোনো অসুবিধা নেই, কিন্তু তাও অনেকটা দূরে। তো স্যার নাকি বলেছে, তোর বাড়ির সামনে যেখানে যেদিন করাবো, মানে রবিবার, এখন তার পড়ার অত চাপ নেই, তুই তাহলে ওই কদিন ওখানে করে নিবি। ওই জন্য কালকে হয়তো স্যার এই আমার বাড়ির পাশাপাশি কোথাও করাবে। কালকে রবিবারও আছে, ওর বাবাও বাড়িতে থাকবে।
তো বলছে মা তাহলে কালকে করে নেবো। আমি ঠিক আছে ক্লাসটা কালকে করবো, স্যারকে এখন ফোন করবে। তো আমি আগে এইসবগুলো করে নিই, একটু পাঁপড় ভাজবো, তারপরে ওই তেলে পাস্তা বানাবো। তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এই পেটিগুলো কোথায় ছিল জানো? আমার খাটের নিচে। মেয়ে সে কবে কি কিনেছে সেই সব অর্ডার দিয়েছিল, তার পেটিগুলো এখনও পড়েছিল খাটের তলায়। আমারও খেয়াল নেই যে এগুলো ফেলবো করে, ওই জন্য বের করে নিয়ে এসেছি, কালকে আগে জমাদার এলে দিয়ে দেবো। এই যে দেখো, পাঁপড় বের করে নিয়ে এসেছি। এই তেলের কৌটোটায় তেল শেষ, সাদা তেলটা আর কি এতে রাখি, এই জন্য এই সাদা তেলটা বের করে নিয়ে এসেছি। আর ওই বড় কৌটোটা মাজবো আজকে, জানো তো, আজকে না হলেও কাল সকালে মেজে নেব। এই যে এই মাধুরী পাঁপড়টা সেদিন নিয়ে এসেছিলাম, ওটা আমার নিজের জন্য ভাজবো আর বরের জন্য এক পিস রাখবো। আর এই ব্যাট পাঁপড়টা মেয়ের জন্য ভাজবো আর পাস্তা বানাবো। ওই যে সব কিছু নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন ওই 6:45 মতন বাজে। কী বলো তো, মেয়ে তো আজকে 12টা থেকে 12:30টায় খেয়ে নিয়েছে, তারপর তো আমি স্নান পুজো করে আমি খেয়েছি। হ্যাঁ, ওই জন্যই মেয়ের একটু খিদা পেয়ে গেছে, ওই জন্য জোর করে বললাম একটু পাস্তা করে দিচ্ছি, তুই খা, তোর বাবার জন্য একটু রাখবো, ওই জন্য রেখে দেবো। আর এই চাকি বেল্লাটা কী বলো তো, এখন ধোয়া আছে, থাক, প্লাস্টিকটা ওর ধোবো ভালো করে কালকে সকালে, তারপরে হচ্ছে ওর মধ্যে রাখবো, প্লাস্টিকের মধ্যে। এই যে টিফিন বক্সে ওর বাবার জন্য রেখে দিলাম, আর মেয়েকে এইটা দিয়ে দেবো, মেয়ে খাবে আর 2-4টে আমি খাবো। তো চলো এখন ঘরে যাই। এই যে পাস্তা আমার হয়ে গেছে, দেখেছো? ওর বাবার ওই সবুজ প্লেটে রেখেছি একটু ছোট্ট করে অল্প করে, আর মেয়েকেই স্টিলের প্লেটটাই দিয়েছি। কিন্তু এতটা দিচ্ছি তো ও খাবে না, জানো তো, খেতে চাই না এগুলো। এই দেখো কি যাচ্ছে বলো তো, এখানে জুন মালিয়া শোভাযাত্রা যাচ্ছে। উনি তো কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে। আর কেন যাচ্ছে জানো তো, কালকেও আমাদের এখান দিয়ে মমতা ব্যানার্জি গেছেন। কেন যাচ্ছে বলো তো, আমার বাড়ির পাশেই তো কমিশনারের বাড়ি, বললাম না তৃণমূল কংগ্রেস থেকে গত বছর উনি দাঁড়িয়েছিলেন। তো উনি হচ্ছে জিতেছিলেন আমাদের এখানে। তো উনি আমার বাড়ির একদম পাশেই কমিশনারের বাড়ি, ওই জন্য এই রাস্তাটা দিয়ে বেশিরভাগ এখন যাচ্ছে। যাই হোক, একটু দেখলাম এক ঝলক আর কি। এই যে এসছি রান্নাঘরে, এই দেখো, এই যে এখন কিন্তু অনেক রাত বলতে 9টা বাজে মতন। দুধটা দেখো বসিয়ে দিয়ে গেছিলাম, কতটা মরে গেছে মনেই নেই, 2 ঘন্টা বসে আছি ঘরের মধ্যে। জুন মালিয়ার শোভাযাত্রা গেল এখনই, কি বলো তো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনি গেলেন। তো জানলাতে একটু দেখলাম, তোমাদের একটু ভিডিও করে দেখালাম, পুরোটা দেখানো হয়নি, উনাকে দেখতে পেলাম না, মানে আমি একটু দেখতে পেয়েছি, তোমাদের দেখানো হলো না। তো যাই হোক, কালকে না, হ্যাঁ কালকে মানে মমতা ব্যানার্জি গিয়েছিলেন, জানো তো, এটা দিয়ে আমি জানি না, আমি একদমই জানি না, ও চলে যাবার পর শুনছি যে উনি গেলেন। যাই হোক, দেখা হয়নি। এখন অনেকটা সময় হয়ে গেছে, 9টা বাজতে যায়, 9টা বাজতে 5। তো এতক্ষণ হচ্ছে ঘরে বসেছিলাম, ওই যে পরে এলো, তাকে টিফিন দিলাম, নিজেও একটু মুড়ি খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গরমটা কি পড়েছে গো, সাংঘাতিক ঘাম দিচ্ছে। রান্না এখানে কি আসবো, সন্ধ্যাবেলা একটু করে সেই যে বসেছিলাম এতক্ষণ, 2 ঘন্টা মতন। কি বলো তো, বসে বসে এতক্ষণ মানে 3 জনে মিলে ডিসকাস হচ্ছে। মেয়ে তো আমার মেয়ে, আরেকজন ও ভীষণ শান্ত, ভীষণ চুপচাপ, জানো তো, কোনো কথাটা স্পষ্ট বলতে চায় না। একটা জিনিস নিয়ে পড়বে বলে ঠিকঠাক করেছিল, এখন বলছে না ওটা নিয়ে পড়বো না, অন্য আরেকটা বলছে। এখন ওর না ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে তোমার বিটেক করার একদমই ইচ্ছে নেই, কোনো দিনই ইচ্ছে নেই বিটেক করার। অনেকে বলছে কম্পিউটার সায়েন্স নিয়ে কর, ওর সেটাও ইচ্ছে নেই। কম্পিউটার তো নেই, ছিল না 11-12-এ, বায়োলজি নিয়েছিল। তো ওর প্রথম থেকেই মেডিকেলে যাওয়ার ইচ্ছে ছিল। মেডিকেলে আমরা দেবো না, পারবো না, জানো তো, মানে যদি সরকারি না পাই, প্রাইভেটে একদমই পারবো না, আমাদের সেই ক্ষমতা নেই। ইঞ্জিনিয়ারিংই পড়াতে পারবো না প্রাইভেটে, মানে আর্থিক সমস্যা তো আমার প্রচুর। তো হচ্ছে মেয়েকে তাই নিয়ে, সেসব নিয়েই গবেষণা চলছে। ওর বাবাও তাই চিৎকার করছে, মানে ওর বাবাও খোঁজ খবর করছে ভেতরে ভেতরে কোথায় কি পড়ানো যায়। এবার সবাই কি বলছে জানো তো, অনেকেই বলছে প্রাইভেট কলেজ ছাড়া মানে সরকারি কলেজে পড়াস না, যদি ইঞ্জিনিয়ারিং পায় আর কি। মানে প্রাইভেট কলেজে পড়ালে নাকি ভালো বলছে সবাই। অনেকে তো বলছে আবার বাইরে পড়ানোর মতন আমার সামর্থ্য নেই, আর প্রাইভেট কলেজে আবার বাইরে একদমই পারবো না আমি, আমার দ্বারা হবে না। মানে ওর বাবার যেটুকু রোজগার, সেই রোজগার আমি পড়াতে পারবো না। তারপরে হচ্ছে আমি বাইরে বেরোতে পারি না খুব একটা, আমি জার্নি করতেই পারি না, বাসে তো একদমই পারি না, ট্রেনেও খুব একটা পারি না, জানো তো। এখন আমার শরীরটা এমন হয়ে গেছে, বছর দিয়ে ওষুধ খেয়ে হোমিওপ্যাথি ওষুধ বলো কিংবা রোগ জ্বালায় ভুগে বলো, মানে আমি এখন একদমই পারি না, মানে জার্নি করতেই পারি না, খুব জার্নি শুনলেই আমার ভয় লাগে। মানে সাধারণত মেদিনীপুর যেতেই আমার কষ্ট হয় এখন, কলকাতা তো দূরের কথা। তো সেই নিয়ে মেয়ে বলছে ভুবনেশ্বরের একটু খোঁজ খবর চলছে, ভুবনেশ্বরে দেবো নাকি। হ্যাঁ, বাইরে বলতে ভুবনেশ্বরের বেশি আর পারবো না। দিয়ে সেই নিয়ে ওর বাবা 2-3 জনকে ফোন করলো, আমিও 2 জনকে মতন ফোন করলাম একটু জানাশোনা।
আরও মানে জানাশোনা হচ্ছে, মানে খোঁজ খবর নেওয়া হচ্ছে কোন কলেজে পড়ালে ও যেটা নিয়ে পড়বে হচ্ছে সেটা ভালো হবে কি না হবে, কোন কলেজের প্লেসমেন্ট ভালো। তারপর তোমার হচ্ছে নাম্বারটা এখনও তো যেই মানে ডাব্লিউবি যেই ও দিয়েছে, যেই মেন্সটা ও দেয়নি। হ্যাঁ, তো এবার ডাব্লিউবি যেই রেজাল্টটা না বেরোলে হবে না, এবার নিটটাও আমরা রেজাল্টটা দেখবো ভাবছি। এখন দেখা যাক কী যে করবো না কিছু খুঁজে পাচ্ছি না, উথাল পাথাল চলছে যেন নিজের মধ্যে। মেয়েকে তাই বোঝাচ্ছি এটা কর ওটা কর, এই ইউটিউবে সার্চ কর, এই অনলাইনে সার্চ কর, মানে হ্যাঁ গুগলে সার্চ কর। কালকে গুগলে সার্চ করে ভুবনেশ্বরে একবার মেসেজ করেছিল, মানে ওদের হচ্ছে ফর্ম ফিল আপ চলছে অনলাইনে। ফর্ম ফিল আপ কি, হ্যাঁ মনে হয়। আরেকটা তোমার হচ্ছে বোম্বেতে, কিন্তু বোম্বেতে যেটা আছে সেটা পারবো না গো, অনেক দূর। তাছাড়া ওর বাবা বলে আমার দ্বারা তো আর যাওয়া আসা করা সম্ভব হবে না, আর ভুবনেশ্বরটা হলে তাও সামনে হবে। এখন দেখা যাক রেজাল্ট আগে বেরোক, ততদিনও বসতে হবে, তার মধ্যে খোঁজ খবরগুলোও নিতে হবে প্রাইভেট কলেজের, ওই নিয়ে গবেষণা চলছে। তাই আমি মেয়েকে বলছি তুই একটু চেষ্টা কর, প্রাইভেট কলেজগুলোর খোঁজ খবর নিয়ে মেসেজ কর, কর। কালকে ও করেছিল দুটো, সেখান থেকে ফোন করেছিল অবশ্য সকালবেলা, ও কথার বার্তাও বলেছে। তো সেই জন্য মেয়েকে এসে বলছি। তাই আমি ভাবছি যে আজ আমি যে বুদ্ধি নিয়ে তোকে করছি বা তোকে বলছি সব কিছু, সেই বুদ্ধিটা যদি আজ মানে 15 বছর 18 বছর আগে আমার খুলতো, সেই জ্ঞানটা আমার হতো, তাহলে এই পরিস্থিতিতে হয়তো আমি থাকতাম না। মানে আমার এই কষ্টগুলো, এই দিনগুলো আমাকে দেখতে হতো না, মানে আর্থিক সমস্যার হয়তো কষ্টটা আমি পেতাম না, যদি আজ 18 বছর আগে এই বুদ্ধিটা আমার খুলতো। তো সেই বুদ্ধিটাই মেয়েকে দিচ্ছি যে আমার কথাগুলো শোন, এইভাবে চল, এইভাবে ফোন কর, মেসেজ কর কলেজগুলো। আরে খোঁজ খবর তো নিতে হবে। ওরও অনেক বান্ধবী এর মধ্যে ভেতরে ভেতরে ভর্তি হয়ে যাচ্ছে জানো, রেজাল্টের আগেই। অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজ তো আর রেজাল্ট দেখছে না, প্রাইভেট কলেজ তো ওদের নিজেদের থেকে পরীক্ষা নিচ্ছে, দিয়ে তারপরে হচ্ছে তোমার ভর্তি নিয়ে নিচ্ছে। ওর অনেকগুলো বান্ধবী ভর্তি হয়ে গেছে অলরেডি। তো সেই নিয়ে এখনও খোঁজ খবর চলছে। এতক্ষণ ওই বসে বসে ফোনে সার্চ হচ্ছিলো, কতজনকে ফোন করা হলো, বাবা কয়েকজনকে ফোন করলো, তারা কালকে খবর দেবে বলেছে। সেই জন্যই বসেছিলাম, ভীষণ টেনশান হচ্ছে জানো তো ভেতরে ভেতরে। এবার যেই রেজাল্টটা না পাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। আর কলকাতায় সরকারি বলে আমি তো ভেবেছি সরকারি যদি ভগবানের কৃপায় ও পেয়ে যায়, আমি আর কোনো দিকে তাকাবো না, যা হয় হবে, সরকারি কলেজেই পড়াবো। কিন্তু অনেকে বলছে সরকারি কলেজে পড়াতে না, জানো তো। আমি কী যে করবো, আমার যেন ভেতরটা কী হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মানে পয়সা না থাকলে না মানুষের যে কী কষ্ট, হ্যাঁ সত্যি। আগে বুঝতাম না এই জিনিসটা, এখন বুঝি এই বয়সে এসে। মানে আজ মেয়ে বড় হয়ে গেছে, আজ আমার পয়সা রাখার মতো ক্ষমতা নেই, তখন আমি বুঝছি। আগে যদি বুঝতাম তাহলে দেখতে কিছু করতে পারতাম হয়তো। ওর বাবাও তো আমারই বয়সী, মানে আমরা একই ক্লাসমেট ছিলাম। তো যাই হোক, আজকে অনেকটা বক বক করে ফেললাম তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কোথাও একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সাথে দেখো তোমরা। কিছু আর করবো না রান্না, কী করবো বলতে, একটু শুধু পটল ভেজে দেবো প্রতিদেবকে, সে ভাত খাবে যেহেতু, আর একটু ডাল করে দেবো। ডালটা একদম শেষ হয়ে গেছে, সকালে অল্প ডাল ছিল তো ফ্রিজে, শেষ হয়ে গেছে। ডাল একটু করে দেবো, আর হচ্ছে পটল ভেজে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে দেখো, আর হচ্ছে সবাই সাথে থেকো। টাটা, গুড নাইট সবাইকে।